আপনি কোনোদিন ভাবছিলেন নাকি আপনার জিমেল অ্যাকাউন্টটা সুরক্ষিত আছে কিনা একবার চেক করে নেই, হয়তো কোনো প্রয়োজন মনে করে নাই, কিন্তু এই জিমেল অ্যাকাউন্টটা বহুত গুরুত্বপূর্ণ। আগে জিমেল অ্যাকাউন্টটা যদি গোপনে অন্যজনা ইউজ করে তাহলে কিন্তু আগে মোবাইলত তাকে ইনফরমেশন গেলে সব কিছু নিবের পাবো। আগে মোবাইলত যত গেলে ফটো আছে সব কিন্তু ফটো গেলে দেখবের পাবো, কত গেলে কন্ট্যাক্ট নাম্বার আছে সব কিছু কিন্তু দেখবের পাবো। প্লাস গুগল ড্রাইভের যদি কোনো ফটো ভিডিও বা কোনো ইনফরমেশন থুই সব কিছু কিন্তু দেখবের পাবো। হয়তো আপনি কোনো দিন প্রয়োজন মনে করে নাই, হয়তো আপনি ভাবছেন যে আমার গুগল অ্যাকাউন্টটা সুরক্ষিত আছে বা ইমেলটা আমার সুরক্ষিত আছে। কোনো টাইমে এমন একটা হয়ে যায়, কোনো আগে ফ্রেন্ডের মোবাইলত মানে দরকারের জন্য জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করছিলাম, ওরা কিন্তু লগ ইন করে নেয়। এই ধরনের যদি কোনো প্রবলেমত আপনার পড়ে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য বহুত গুরুত্বপূর্ণ। চলেন তাহলে শুরু করি। তো ফ্রেন্ডস, প্রথমে আপনার মোবাইলে যেটা গুগল প্লে স্টোর আছে প্লে স্টোরটা ওপেন করে নেন। আমি প্লে স্টোরটা ওপেন করে দেখে দিবেছি। আমি প্লে স্টোরটা ওপেন করলাম। প্লে স্টোরটা ওপেন করার পরে উপরে একটা প্রোফাইল শো করছে, এটার মধ্যে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে গুগল অ্যাকাউন্ট বলে যেটা অপশন শো করছে এটার মধ্যে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে এই ধরনের ইন্টারফেস আসলো। অল্প স্ক্রল করলাম, স্ক্রল করার পরে সিকিউরিটি বলে একটা অপশন শো করলো, এটার মধ্যে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে অল্প স্ক্রল করলাম। স্ক্রল করার পরে একটা অপশন শো করছে ইওর ডিভাইসেস বা ইওর ডিভাইস, এই ধরনের অপশন একটা শো করব। তলে ম্যানেজ অল ডিভাইস যেটা আছে ওটার মধ্যে ট্যাপ করা লাগবে। আমি এটার মধ্যে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আমার দেখেন একটা ফোনতে আমার এই জিমেলটা কানেক্ট করা আছে, OnePlus Nord CE2। দেখেন এই সব কিছু দেওয়া আছে, আসাম, ইন্ডিয়া। এতে দেখেন একটা এরর বলে একটা অপশান আছে, এটার মধ্যে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে আমি ফার্স্ট লগ ইন কখন করছিলাম 1 অক্টোবর 2022, মানে 2022-এর মধ্যে আমি 1 অক্টোবরের মধ্যে আমি ফার্স্ট এটা সাইন ইন বা লগ ইন করছিলাম। যদি আপনার জিমেলটা 2-3টে ডিভাইসত লগ ইন করা থাকে তাহলে কিন্তু এটাই নামগুলি শো করব কোন কোন ফোনের মধ্যে লগ ইন করা আছে আপনার এই জিমেলটা। তাহলে কি করবেন, সাইডত যেটা এরর বলে একটা অপশন পাবেন ওটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে এই সাইডের মধ্যে একটা অপশান শো করব লগ আউট অথবা সাইন আউট বলি, ওটার মধ্যে ক্লিক করার সাথে কনফার্মের মধ্যে ক্লিক করবেন। ওটা কিন্তু অন্য মোবাইলতেই লগ আউট হয়ে যাব, আমার একটাই আছে আর আমার মোবাইলের মধ্যে আছে, ওটার জন্য কিন্তু সাইন আউট বা লগ আউট বলি অপশানটা শো করে নাই। তো এইভাবে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো হয় তো অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটা যদি কোনো উপকারত আসি থাকে তাহলে ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন টিপসটা কাই আগে থেকে জানেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেন। পরবর্তী যখন আমি ভিডিও আপলোড করবো সবার আগে আপনি কিন্তু নোটিফিকেশনটা পাওয়া যাবেন, তো ইজিলি ভিডিওগুলো দেখতে পাবেন। তো থ্যাংক ইউ এতক্ষণ সময়টা দেওয়ার জন্য।